হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে বটতলা গ্রাম বাজারে এখানে একটা মসজিদ করব। এখানে তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনাদের মসজিদ একটু কথা। আসসালামু আলাইকুম। এটা দান্দিয়া বর্তমান জামে মসজিদ। এই মসজিদটা আমাদের 4-5 বছর ধরে মসজিদের কাজটা ধরছি। তো আমাদের এই জায়গার এরকম কোনো ডোনারও নাই, বড় কোনো ব্যক্তিও নেই। এই জন্য আমাদের কাজটা নিয়ে খুব বিপদের মধ্যে আছি। এর পাশে একটা ছোট মসজিদ আছে। এই মসজিদে আমরা লোকে জায়গা নেয় না, বেশ রাস্তা গিয়ে নামাজ পড়তে হয়। আমরা এই মসজিদ নিয়ে খুব বিপদে। কেউ যে সৎ ব্যক্তি হন, আমাদের মসজিদটা করার জন্য আগ্রহী ব্যক্তি হলে আমাদের সাথে বা ওনার সাথে যোগাযোগ করবেন। দান্দিয়া বর্তমান জামে মসজিদ। এই মসজিদ দেখতেছেন, মসজিদের কাজ নিয়ে আমরা অনেক বিপদে আছি। মসজিদ অনেক বড় মসজিদটা কিন্তু আপনার টাকার জন্য করতে পারতেছি না আমরা। এই যে অনেক মানুষই আমাদের এই মসজিদ এখানে অজুখানা আপনার নাই, শুধুখানা মানুষের জায়গা নেয় না। তারপর মসজিদের ভিতরে মানুষ জায়গা না। জুমার দিন হলে আমাদের আরো অনেক মানুষ এই রাস্তায় নামাজ পড়তে হয়। কোনো সময় বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে নামাজ আদায় করতে হয় আমাদের। এই আর কি আমাদের এই ছোট কথা। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের মসজিদের জন্য আপনারা একটু দেখবেন। এই আর কি। আমার নাম তারেক। মসজিদে কি আমি বর্তমান সহ সেক্রেটারি আর কি। আসসালামু আলাইকুম। আমি নূর মোহাম্মদ, বর্তমান দান্দিয়া বাজার বটতলা জামে মসজিদের সভাপতি, নির্মাণ কাজের সভাপতি। আমি আপনাদের কাছ থেকে আশা করি, আমি বই বিশ্বের বাঙালি সবার কাছে আমি আশা করি যে যেহেতু আল্লাহর ঘর মসজিদ, আমরা এই মসজিদটা যাতে কমপ্লিট করতে পারি সুষ্ঠুভাবে এবং কোনো প্রকার জুরঝামেলা ছাড়া, হে আশাবাদী আমরা করি। আর যারা প্রবাসে আছেন বাংলাদেশিরা ভাই বোনেরা, আপনারা এই ইউটিউবের মাধ্যমে যারা আমাদের এই মসজিদে বটতলা মসজিদে দেখতেছেন, এই মসজিদটা বিগত 5 বছর ধরে এই অবস্থা পড়েছিল, কাজের টাকার জন্য করতে পারি নাই। আমরা আপনাদের কাছে আর্থিক সহযোগিতা ও মসজিদ নির্মাণের যে গুছান আছে সেই সকল পরামর্শ এবং কিছু আর্থিক সহযোগিতা চাই। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, বটতলা মসজিদ এটা তো ধরুন অনেকদিন ধরে এইভাবে পড়েছে। যে আমার ভিডিওর মাধ্যমে কেউ দেখেন, তাহলে যে কেউ দানশীল ব্যক্তি ভিডিওর মধ্যে দেখেন, তাহলে তাদের কিছু অনুদান দেন। এখানে উনি হচ্ছে সভাপতি আর উনি হচ্ছে সেক্রেটারি। তাদের মাধ্যমে যে আমার সাথে যোগাযোগ করেন, আমি তাদের সাথে আপনাদের পরিচয় করে দিব না। যেটা উনি হচ্ছে মসজিদের সভাপতি, বাস্তবায়ন সভাপতি, আর উনি হচ্ছে সেক্রেটারি। আপনারা এই ভিডিওর মাধ্যমে যারা দেখবেন, যে কেউ অনুদান দিতে চান, আমার সাথে যোগাযোগ করেন, আমি তাদের সাথে আমি যোগাযোগ করে দিব না। তো আমার ভিডিও ডেসক্রিপশনের নিচেও তাদের নাম, ঠিকানা, নাম্বার সবই দেওয়া থাকবে। দেখেন মসজিদটা করতেছে। আর যেহেতু অনেক লোক আছে, দানশীল লোক, আল্লাহ করে যে দিবেন, আল্লাহর প্রবাসীরা দিয়েন। সামনে যে দেখছেন মসজিদ পুরোটা অনেক সুন্দর জায়গা নিয়ে করছে। এইটা হচ্ছে ধরেন পাঞ্জাখানা, শুধু মসজিদ একবারে। এটা দেখেন এই মসজিদ একবার কি অবস্থা, এই মসজিদে খুব খারাপ অবস্থা। দেখেন কি ফাটল হয়ে গেছে। দেখেন মসজিদ খুব খারাপ অবস্থা। ভিতর সাইডটা দেখেন, মসজিদের ভিতরের সাইডও ভালো না। দেখাচ্ছি আপনারা, মসজিদটা খুবই ঝুঁকিপূর্ণ। দেখেন খুবই ছোট এবং একটা বাজার মসজিদ। যারা দানশীল ব্যক্তি আমার ভিডিওর মাধ্যমে দেখে থাকেন, অনুদান দেন। দেখেন আল্লাহর করে, আল্লাহর হস্তে যারা দিয়ে থাকেন আমার ভিডিওর মাধ্যমে, দেশে বিদেশে যারা দেখেন কি অবস্থা মসজিদের। অতি শীঘ্রই মসজিদটা করার দরকার, কিন্তু তাদের অনুদানের অভাবে মসজিদে করতে পারে না। যে আমার সরকারের পক্ষে আর দেশে বা বিদেশ যারাই ভিডিওটা দেখবেন, তারা দয়া করে এই গ্রামের মসজিদটার জন্য একটা কিছু করেন। দেখেন কি অবস্থা এখানে মসজিদে। দেখেন ফাটল, কি বড় বড় ফাটল। এখানে নামাজ পড়া কত ঝুঁকিপূর্ণ। দেখেন যে কোনো সময় মসজিদটা পড়ে যেতে পারে। কি বড় বড় ফাটল দেখেন, যে কোনো সময় মসজিদে পড়ে যেতে পারে। এর মধ্যে নামাজ পড়তেছে, এর মধ্যে যে দেখেন কি বড় বড় ফাটল, যে কোনো মসজিদে পড়ে যেতে পারে। এটা
কিন্তু অনুদানের অভাবে কিন্তু মসজিদটা হয় না। যদি সরকারি দায়িত্বশীল লোক দেখে থাকেন, বাজারটা বাজারে মসজিদ, বাজারটা নিলে যে অনেক মসজিদ ওই জায়গায় আর কি। আর এখানে যে শুনলাম অনেক মুসল্লি হয় শুক্রবারে, যেহেতু বাজারে মসজিদ তো মুসল্লি হবেই, কিন্তু অনুদানের অভাবে মসজিদটা করতে পারতেছে না। আপনাদের মসজিদের পিছনের সাইডটা দেখাইতেছে। এখন তাদের জায়গাও মোটামুটি অনেকখানি জায়গা নিয়ে করছে প্ল্যানিং, কিন্তু অনুদান দিয়ে মোটামুটি আসলে বিট লেভেলের কাজ হয়েছে, কিন্তু সব কাজই বাকি রয়েছে। দেখেন বিট লেভেলের কাজই হয়েছে, সব কাজই বাকি রয়েছে। রড দেখেন নষ্ট হয়ে যাইতেছে, রডের অবস্থা এখন টাকার অভাবে ফিনান্সিয়াল কারণে প্রবলেম হচ্ছে। রড টড সব ইয়ে যেতেছে। যারা দেখে থাকেন দানশীল ব্যক্তিরা দেখে থাকেন আল্লাহর রাস্তে, আল্লাহর ঘরের জন্য দিয়ে আমার সাথে যোগাযোগ করেন। আমার ভিডিও যে ডেসক্রিপশনে সব লেখা থাকবে মসজিদের।